طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে ও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা পবিত্র রমজান সম্পর্কে বিশেষ মাসাইলগুলো আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসাফিরের রোজা। প্রিয় দর্শক শ্রোতা, সফর বলা হয় কোনো জায়গা ভ্রমণ করাকে, ট্যুর করাকে সফর বলা হয়। মুসাফির মানে হলো ট্যুরিস্ট, ভ্রমণকারী। ইসলামী পরিভাষায়, ইসলামী শরীয়তের ফিকহের পরিভাষায় মুসাফির বলা হয় যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ তার নিজের গ্রাম, নিজের বাড়ি, নিজের শহর থেকে অথবা নিজের স্থায়ী কর্মস্থল থেকে 48 মাইল বা 70 কিলোমিটার দূরে যাওয়ার ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্যে এই সফর বা ভ্রমণ শুরু করেন, তখন তাকে মুসাফির বলা হয়। সফর একটি ক্লান্তিকর, একটি কষ্টের বিষয়, একটি পরিশ্রম বা শ্রমসাধ্য, আয়ের সাধ্য বিষয় এবং সফরে নানান রকমের ঝক্কি ঝামেলা থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের দুর্বলতা বিবেচনায় রেখে, মানুষের সুবিধা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন এই সফরকালীন অনেকগুলো বিধান সহজ করে দিয়েছেন। কারণ ইসলামের বিধানগুলো যৌক্তিক, সাবলীল এবং সুন্দর, এবং ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম প্রকৃতির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবিক ধর্ম, ইসলাম বৈজ্ঞানিক ধর্ম। এই সফরকালীন দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হলো এই মুসাফির ব্যক্তি সফরকালীন তার এই সফরের পথে তিনি সালাত বা নামাজ, যেই ফরজ নামাজগুলো 4 রাকাত, সেগুলো 2 রাকাত করে আদায় করবেন, যাকে কসর বলা হয়। এবং তিনি যেখানে পৌঁছবেন, যে গন্তব্যে সফর করলেন, সেটি যদি তার স্থায়ী নিবাস বা স্থায়ী আবাস না হয় অথবা স্থায়ী কর্মস্থল না হয়, এবং সেখানে যদি তিনি 15 দিনের কম সময় থাকার ইচ্ছা পোষণ করেন, তবে সেখানেও তিনি মুসাফির রূপেই গণ্য থাকবেন এবং সেখানেও তিনি কসর সালাত আদায় করবেন, মানে 4 রাকাত ফরজ নামাজগুলোকে 2 রাকাত হিসাবে আদায় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, ঠিক রোজার ব্যাপারেও এই মুসাফিরের জন্য বিশেষ বিধান প্রযোজ্য। রমজান মাসে যদি মুসাফির সফর করেন, তখন তিনি এই কিভাবে রোজা পালন করবেন বা পালন করতে হবে কি না আদৌ, সেই প্রসঙ্গটি কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা এর 184 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা, তিনি রহমান রহিম, পরম করুণাময়, অতি দয়ালু, বান্দার প্রতি অতিশয় সদাশয় তিনি, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন, বিশ্বজগতের জন্য তিনি রহমত, উম্মতের প্রতি তিনি রউফ রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। তো আল্লাহ তাআলা সেই নবীর মাধ্যমে কোরআনে কারিমে এই ঘোষণা দিলেন, এই পবিত্র রমজান মাস, যে রমজানে রোজা রাখা ফরজ, এই মাসে যদি কেউ অসুস্থ থাকে অথবা কেউ যদি সফরে থাকে, ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে ওই ব্যক্তির জন্য এই রোজাগুলো প্রযোজ্য হবে অন্য কোনো দিনে, অর্থাৎ সে সফর শেষ করে রমজানের পরে তার সুবিধা মতো নিকটতম সময়ে সে এই রোজাগুলোর কাজা আদায় করবে, এবং সেই রোজাগুলো শুধু যে কয়টি রোজা তিনি সফরকালীন ছেড়েছেন সেই রোজাগুলোই তিনি আদায় করবেন, অধিক আদায় করতে হবে না। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা কত মহান, নবীজি কত স্নেহশীল, উম্মতের প্রতি দরদি। এই সহজ সাবলীল বিধানগুলো আমরা যদি সুন্দরভাবে আমল করি, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, আখেরাতের জীবন উন্নত হবে, আমরা পরকালে জাহান্নাম থেকে নাজাত লাভ করে আল্লাহর করুণায় জান্নাত প্রাপ্ত হব।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.